চিন্তা করতে পেরেছেন বাংলাদেশের সিনেমাকে শাকিব খান কোন জায়গায় নিয়ে গেছে? শাকিব খান বলিউড বাদশাহ শাহরুখ খানের রেকর্ডকেও একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ভাইবাস, আজকের ভিডিওতে একেবারে এক্সক্লুসিভ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো শোনার পরে বলবেন যে হ্যাঁ, বাংলা সিনেমা অবশ্যই তার কোমর শক্ত করে শাকিব খানের হাত ধরে বিশ্বের বড় বড় সিনেমাকে টেক্কা দিতে পারে। তার একটা জলজ্যান্ত প্রমাণ আজকে শাকিব খানের তুফান সিনেমাটি। যে তুফান সিনেমাটি 2 সপ্তাহে 14 দিনে শাহরুখ খানের ডানকি সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন স্ক্রিনে শাকিব খানের তুফান সিনেমাটি মাত্র 14 দিনে 8.35 কোটি টাকা ইনকাম করেছে। এবং শাহরুখ খান, যিনি বলিউড বাদশাহ, তার ডানকি সিনেমার লাইফ টাইম অর্থাৎ সিনেমাটি রিলিজের পর এখন পর্যন্ত 98 দিনে 8.07 কোটি। তাহলে বুঝতে পারছেন কোথায় 14 দিন এবং কোথায় 98 দিন। আপনাদের মানতে হবে যে বলিউডের যেমন শাহরুখ খান রয়েছে, আমাদের বাংলাদেশের শাকিব খান রয়েছে একজন। এটা কিন্তু এমনিতেই বলে না, এটা তার জলজান্ত প্রমাণ যে বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে টেক্কা দিতে আমাদের শাকিব খানই যথেষ্ট। আজকে বাংলাদেশের তুফান সিনেমাটি কয়টি রাষ্ট্রে চলছে? বাংলাদেশে চলেছে। আর এই বাংলাদেশে রিলিজ হওয়ার পর 28 তারিখে রিলিজ হয়েছে সারা বিশ্বব্যাপী। কিন্তু এই বাংলাদেশ থেকে যখন শাহরুখ খানের রেকর্ডটা ভেঙে দিতে পারে, এটা বিশাল বড় একটা রেকর্ড ভাই। কারণ একটা বিষয় আপনি নজর দিয়ে দেখেন, বাংলাদেশ শুধুমাত্র একটি মাত্র দেশ যেই দেশে শাকিব খানের তুফান সিনেমাটি এরকম রেকর্ড করেছে 14 দিনে। কিন্তু বলিউডে ইন্ডিয়ায়, পুরো ইন্ডিয়া জুড়ে বাংলাদেশের মতো কয়টি প্রদেশ আছে আপনারা সকলেই জানেন। আর সেই কয়টি প্রত্যেকটা প্রদেশে শাহরুখ খানের সিনেমাটি চলেছে। তাহলে প্রত্যেকটি প্রদেশে শাহরুখ খানের ডানকি সিনেমা চলার পরেও শাকিব খানের এই রেকর্ডটি যেন শাহরুখ খানের সিনেমাকে কোনো পাত্তাই দিল না। এখানে শাহরুখ খানকে ছোট করে কথা বলার কোনো কারণ নাই। আমি একটা বিষয় ক্লিয়ার করছি যে দেখেন, ডানকি সিনেমা যেটা বিগ বাজেটের সিনেমা, বলিউড বাদশাকে নিয়ে তৈরি করা, এমনকি এই সিনেমার পেছনে যত টাকা খরচ করা হয়েছে তার 1 কোটি টাকাও তুফান সিনেমাটিতে খরচ করা হয়নি। এছাড়াও টেকনোলজির দিক থেকে শাহরুখ খানের ডানকি সিনেমার কাছে তুফান সিনেমা কিছু না। তাহলে এই তুফান সিনেমাটি কিভাবে পারলো ডানকির রেকর্ড ভেঙে দিতে? অবশ্যই এখানে কারিশমা, অবশ্যই এখানে ফ্যান বেজের শক্তি, অবশ্যই এখানে নায়কের একটা ব্যাপার রয়েছে। আর সেই ব্যাপারটা, সেই কারিশমাটা শাকিব খানের রয়েছে। এই জন্যই তিনি ঢালিউড বাদশাহ, এই জন্যই তিনি ঢাকার কিং, এই জন্যই তিনি ঢালিউডের কিং। শাকিব খানের যে কোমরের শক্তি, শাকিব খানের যে ফেসের একটা ভ্যালু, শাকিব খানের যে 25 বছরের একটা শক্তিমান অভিনেতা চলচ্চিত্রে টিকিয়ে রেখেছে, যেই চলচ্চিত্রে আজকে শাকিব খানের উপরে ওঠার কোনো ক্ষমতা নাই কারো। তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার, শাকিব খানকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে বলিউড বাদশাকে, শাহরুখ খানকেও টেক্কা দিয়ে, শাহরুখ খানকেও পার করে বলিউডের জায়গা নেওয়া এখন সময়ের ব্যাপার। চুরি মেরে শাকিব খান বলিউড দখল করে নিতে পারবে যদি শাকিব খানকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এবং শাকিব খান যদি বলিউড হোক আর যে কোনো নির্মাতার, ভালো নির্মাতার হাতে পড়ে, তাহলে অবশ্যই সম্ভব শাহরুখ খানের একের পর এক রেকর্ড ভেঙে দেওয়ার। তো আজকে তুফান সিনেমাটি নিয়ে অনেকেরই গা জ্বলাজ্বলি হচ্ছে বাংলাদেশে, যে আমার ছোট ভাই এসে রেকর্ড ভেঙে দিল। সেই সকল ব্যক্তিরা হয়তো বুঝছে না যে আমরা কোন পর্যায়ে এগিয়ে যাচ্ছি, আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, সেটা আমাদের জন্যই ভালো। কিন্তু তারা বুঝছে না, তারা শুধু একজন আরেকজনকে কাকের মতো ঠোকাচ্ছে। এই ঠোকাঠুকিটা যেদিনকে বন্ধ হবে, সেই দিনই একেবারে সকলের সাথে মিলে বাংলা সিনেমা একেবারে রমরমে উপরে উঠে যাবে, যেটা বলিউডকেও টেক্কা দেবে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। এটা কিন্তু সময়ের একটা ব্যাপার হয়ে গিয়েছে যে বর্তমান সময়ে শাকিব খানকে নিয়ে আপনারা যদি সকলেই মিলে, বাংলাদেশের চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক সকলেই মিলে যদি শাকিব খানকে সেইভাবেই কাজে লাগাতে পারেন, অবশ্যই বাংলা সিনেমা বলিউডকে টেক্কা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রি হেরে যাবে বাংলা ইন্ডাস্ট্রির কাছে। এটা এখন প্রমাণিত। তো শাহরুখ খানের ডানকি সিনেমার যে রেকর্ড, শাকিব খানের তুফান সিনেমাটি ভেঙে দিয়েছে মাত্র 14 দিনে। কোথায় 98 দিন এবং কোথায় শাকিব খানের তুফান 14 দিন। এই 14 দিনে যদি রেকর্ড ভাঙতে পারে তাহলে 8 দিন পড়ে আছে। এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে জানতে চাই যে অবশ্যই আপনারা কতটুকু খুশি হয়েছেন যে শাহরুখ খানের রেকর্ডও শাকিব খান ভেঙে দিয়েছে মাত্র 14 দিনে। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।